আল্লাহর গোলাম নবীর উম্মতের দল সময়ের চাকা ঘুরে ঘুরে মুসলিম মিল্লাতের নিকট আবারও চলে আসতেছে পবিত্র ঈদুল আজহা। আর মাত্র 2 দিন বাকি জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলহজ মাস শুরু হয়ে গেলে আর মাত্র 9 দিন বাকি থাকবে পবিত্র ঈদুল আজহার। সামনে কুরবানির ঈদ। যাদের সামর্থ্য আছে তারা তো ঠিকই কুরবানি দিবে কি দিবে না? যাদের সামর্থ্য আছে তারা তো ঠিকই কুরবানি দিবে, আর যাদের সামর্থ্য নাই তারা তো কুরবানি দিতে পারবে না। অযুব করে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটা যদি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে কবুল কুরবানির সওয়াব দিয়া দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, মুসনাদে আহমদ শরীফের হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে যে ব্যক্তি কুরবানি দিবে কোন জায়গায় পাওয়া যায় কুরবানি দেখ অথবা না দেখ, জিলহজ মাসের 1 তারিখের আগে অর্থাৎ জিলকদের শেষে, জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বে কেউ যদি তার চুল দাড়ি তো আবার অনেকে কাটে, তারপরও বললাম দাড়ি, কেউ যদি চুল নখ মোষ বগলের নিচের পশম আরো যে পশমগুলো কাটতে হয়, অর্থাৎ শরীরের কোনো কিছু কাটার দরকার হইলে জিলহজ মাসের 1 তারিখের আগে কেটে ফেলা। এই জিলহজ মাসের 1 তারিখে চাঁদ ওঠার থেকে নিয়ে পবিত্র ঈদুল আজহার জামাত পড়ার আগ পর্যন্ত আর কোনো কিছুর মধ্যে হাত লাগাইবা না, কাটবা না। ঈদের নামাজ পড়ার পর তারপর যাইয়া কাটবা। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে কবুল কুরবানির সওয়াব আল্লাহ পাক দিয়া দিবেন। আল্লাহ আল্লাহ তো মেরা গফফার হ্যায়, अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। बोलें अल्लाहु अकबर। अरे मुमिन, এই সামান্যটুকু আমল, সামান্য 9 দিন যদি চুল দাড়ি নখগুলো যদি আপনি না কাটেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে কবুল একটা কুরবানির সওয়াব দিয়া দিবে। এই আমলটা আমরা করতে পারবো তো? আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুক।